আরে এটা তো নয়ন। সবাইকে না বলে চলে আসলাম, সমস্যা হবে নাকি আবার? আরে ও তো আমার হাজবেন্ড নয়ন। ওর বিজনেসের কাজে দেশে বাইরে গেছিল। ও বাংলাদেশে কবে ব্যাক করলো? ও তো একবার আমাকে ফোন দিয়ে বললো না। আরে মনি, কি একা একা বক বক করতেছো? ক্যামেরার দিকে তাকাও, আসো ছবি তুলি। আরে না, তেমন কিছু না। আচ্ছা মেহেদি, তুমি কি আমার জন্য কাজ করবা? হ্যাঁ বলো, কি করতে হবে? তুমি একটু কষ্ট করে আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসবা, আমার অনেক পানি পিপাসা লাগছে। আরে এটা তুমি কোনো কথা বললা? আমি তোমার জন্য পানি আনতে পারবো না? তুমি 5টা মিনিট দাঁড়াও, আমি আশেপাশ থেকে দেখে পানি আনতে পারি নাকি। আচ্ছা ঠিক আছে, একটু তাড়াতাড়ি যাও। কল তো ধরতেছ নাকি? আরে ওটা কে? নয়ন কি আমাকে দেখে ফেললো নাকি? আরে মনি, মনি এখানে কি করতেছে? যাই তো দেখি। কি ব্যাপার মনি, তুমি এখানে কি করতেছো? ভালো হয়েছে আজকে তোমাকে আমি এখানে পাইছি। আর ভাই দেবে, তুমি মুখে হাত কেন দিয়ে রাখছিলে? তোমার মুখে কি হয়েছে? আরে প্রচন্ড গরম তো, মুখে অনেক রোদ পড়তেছিল, তাই হাত দিয়ে রাখছি। ও আচ্ছা তাই। হ্যাঁ তাই। আর যাই হোক, তুমি যে আজকে বাংলাদেশে ব্যাক করবা, তোমার যে বিজনেসের কাজ শেষ, তুমি আমাকে ফোন দিয়ে একটাবার বললো না কিছুর জন্য? আরে মনে, আমি তো তোমাকে সারপ্রাইজ দিতে চাইছিলাম, এই জন্য তোমাকে বলতে পারি নাই। আর এখানে এসে আমি সারপ্রাইজ হয়ে গেছি। যাই হোক, এখানে দাঁড়ানো থেকে চলো বাসায় যাই। হ্যাঁ বন্ধু, আমার জন্য 1 বোতল পানি আনতো পার্কের ভিতরে। কি বাসায় যাবা? আরে মেহেদি তো এদিকে আসতেছে। ও যদি একবার দেখে ফেলে যে আমি একটা বিবাহিত মেয়ে, তাহলে তো ও আমার সাথে ব্রেকআপ করে ফেলবে। এখন যে আমি কি করি? আরে মনি, কি ভাবছো তুমি? চলো বাসায় যাই। আচ্ছা ঠিক আছে, চলো এদিক দিয়ে। কেন, এদিকে কি হয়েছে? আরে চলো না, এই রাস্তা দিয়ে আজকে ঘুরে বাসে যাই, ওই রাস্তা দিয়ে আমি যাবো না। ঠিক আছে চলো। এই মনি দাঁড়াও, পানি তো পাই নাই। আমার একটা ফ্রেন্ডকে বলছি পানি আনতে, সে পানি আনতেছে। আরে মেহেদি তো আমাদের দুজনকে দেখে ফেললো। কিভাবে মনি? এই ছেলে তোমার নাম ধরে কেন ডাকলো? এই ছেলে তোমার কি হয়? আরে এই লোকটা আবার কে? আরে এই ছেলেটাকে তো আমি চিনি না। এই ছেলে কোথা থেকে আসছে? এই ছেলে তুমি কে? কি, তুমি ওকে চিনো না? আরে ছেলে, কে তুই? তুই আমার ওয়াইফের নাম ধরে কেন ডাকলি? স্যার আপনি এইসব কি বলতেছেন? আপনার কোনো ভুল ধারণা হচ্ছে। আর বাই দ্য ওয়ে, এই মেয়েটা আপনার কিভাবে ওয়াইফ হতে পারে? ওর সাথে আমি 3 বছর ধরে রিলেশন করতেছি। কি ব্যাপার মনি, বলো না ওনাকে। ও তো সব সত্যি বলে দিতেছে। মনি, এই ছেলে সব কি বলছে? ও যা বলছে সব সত্যি নাকি বলো? দেখো নয়ন, আমি তো বললামই আমি এই ছেলেকে চিনি না। আর ভাইয়া, আপনি কেন আমাদের দুজনকে ডিস্টার্ব করতেছেন? আমি তো আপনাকে চিনি না। প্লিজ আপনি এখান থেকে চলে যান, আপনি আর ঝামেলা করেন না। এই যে মিস্টার, বুঝতে পারছেন? আর বেবি চলো তো। সত্যি তুমি ওনাকে চেনো না? দেখো ভাইয়া, আমার ওয়াইফ তোমাকে চেনো না, তুমি এখান থেকে চলে যাও। তোমাকে দেখেই মনে হচ্ছে তুমি পাগল ছাগল কোথা থেকে আসছো। তুমি এখানে দাদা, আমি থানায় ফোন দিয়ে বলো তুমি এই পার্কে এসে মেয়েদেরকে ইফটিজিং করো। শুনেন স্যার, আমি কোনো পাগল না। আপনার বিশ্বাস হচ্ছে না? এই নেন প্রমাণ। এখন তো আমি ধরা খেয়ে যাব। আরে এটা আমি কি দেখতেছি? কি ব্যাপার মনি, এই ছেলের সাথে তোমার ছবি কেন? তার মানে এই ছেলে তোমার বয়ফ্রেন্ড লাগে? ও যা বলছে সব সত্য ছিল? হ্যাঁ স্যার, এবার বিশ্বাস হয়েছে আমি যে ওর বয়ফ্রেন্ড লাগি। আর ও যে আপনার ওয়াইফ লাগে এটা আমি জানতাম না। জানলে কি আমি ওর সাথে রিলেশন করতাম? কারণ কোনো অবিবাহিত পুরুষ বিবাহিত মেয়ের সাথে রিলেশন করে না। আর বাই দ্য ওয়ে স্যার, ও আপনাকেও চিট করতেছে, আমাকেও চিট করতেছে। এখানে আমার কোনো দোষ নাই। মনি, এই ছেলে সব কি বলতেছে? সত্যি কি তুমি ওর গার্লফ্রেন্ড? না নয়ন, আমি তো বললামই আমি ওকে চিনি না। চুপ থাক, আর একটাও মিথ্যা তো বলবো না। আমি ছবিতে দেখছি অনেক বছর আগে তুমি ওর সাথে ছবি তুলছো, 3 বছর আগে। যেহেতু তোমার বয়ফ্রেন্ড ছিল, তুমি আমাকে কেন বিয়ে করলো? আমার লাইফে নিয়ে কেন খুললা বলো? এখানে আমার কি অপরাধ ছিল বলো মনি? আর আজকে আমি বুঝতে পারছি তোমাদের মতো মেয়েরা ছেলেদের জীবন কিভাবে নিয়ে খেলে। আরে আমি যখন ঢাকার বাইরে কাজে যাই, তখন তুমি এসব কাজ করে বেড়াও? মানে আমাকে তুমি এভাবে ঠকাচ্ছিলা? ছি মনে ছি। ভাই দেবে, তুমি তোমার একা এখানে লাইফটা নষ্ট করো না, তুমি আমারটাও করছো ওরটাও করছো। কেন আমাদের লাইফটা নষ্ট করলা বলো? নয়ন, তুমি আমাকে মাফ করে দাও। আমি তোমাকে বিয়ে করতে চাই না। আমার ফ্যামিলি, আমার মা বাবা সবাই আমাকে জোর করে তোমার সাথে আমাকে বিয়ে দিছে। তোমাকে বিয়ে করতে আমি রাজি ছিলাম না, আমার বাবা আমাকে জোর করে বিয়ে দিছে। আর হ্যাঁ, এটা সত্যি, তোমার সাথে আমার বিয়ে হওয়ার আগে ওর সাথে আমার রিলেশন ছিল। আর এখানে অপরাধ ওরও নাই, আমারও নেই, আর তোমারও নেই। এখানে অপরাধ আমার ফ্যামিলি, আমার মা বাবার। ওরা আমার ইচ্ছার বিরুদ্ধে তোমার সাথে আমাকে বিয়ে দিছে। আর সত্যি কথা বলতে কি নয়ন জানো, আমি এখন ওকেই ভালোবাসি। তোমাকে এখন মন থেকে আমি ভালোবাসতে পারিনি, আমি ওকেই মন থেকে ভালোবাসি। ঠিক আছে মনে, আর বলতে হবে না। হ্যাঁ আমি দেখেই বুঝতে পারছি। আর যাই হোক, তুমি সব সত্য বলে দিছো, এটা জেনে আমি খুব খুশি হয়েছি। শোনো, আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেবো, তুমি ওর সাথে সুখে থাকো, ঠিক আছে? আমি তোমাদের দুজনের লাইফে নাক গালাবো না, ঠিক আছে মনি? কারণ আমি চাই না তোমাদের দুজনের ভালোবাসায় পথের কাটা হয়ে থাকি আমি মনি। আর সত্যি বলতে আমি চাই না কারো মনের বিরুদ্ধে সংসার করতে। যে মেয়ে বিয়ের পর আমাকে ভালোই বাসে নাই, তার সাথে তো আর আমার সংসার হবে না, তাই না? তুমি ওকে বিয়ে করে নিও, সমস্যা নেই। আর তুমি কাবিনে টাকা পাইতে তো ওটা আমি দিয়ে দেবো, তোমরা দুজন মিলে সুখে থাকো। তো ভালো থেকো মনি, আর নিজেদের খেয়াল রেখো। ভালো থেকো ভাইয়া, আমি তাহলে এখন চলে যাই। আরে নয়ন তো খুব সহজে সবকিছু মেনে নিল। আর চলার পথে কখনো নিজেরা ঝামেলা করো না। বন্ধুরা, এটা হলো একটা ব্যর্থ হাজবেন্ডের ভালোবাসার ভিডিও। যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না।